জি। আমি তো খালি আপনার লাভ গুনি না, আমার লাভ গুনি আমি ধাপ ফেলাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব। আজকে স্প্রে মেশিন নিয়ে কথা বলবো এবং আমাদের মেশিনের কোয়ালিটি কেমন বা অন্যদের মেশিনের কোয়ালিটি কেমন আজকে একটি ভাইয়ের কাছ থেকে জানবো। তো ইনি কালকে আমাদের ঠিকানা অনেক খুঁজে খুঁজে পায় নাই। নাটোর আসছিল, নাটোরে এসে ঠিকানা খুঁজে খুঁজে পায় নাই, তারপরে কোথায় গেছে কি করছে ভাইয়ের মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই। গুরুদাসপুর কোথায় বাসা আপনার? গুরদাসপুর চাঁচকন নদীর উপর আনন্দনগর টেকনিক্যাল ও, কলেজের সাথে। নদীর উপর আনন্দনগর টেকনিক্যাল কলেজের সাথে। ওইদিকে তো মেবি শসার চাষ এবং আপনার হলো বাগুন মরিচ বেগুন মরিচ এগুলার চাষ তো অনেক বেশি হয়। বাগুনের চাষটা অনেক বেশি, শসা করলা এগুলি মনে করেন যে আমরাই, মরিচ এগুলো আমরাই দুই মাস ভাই আপাতত শুরু করছি। ধীরে ধীরে মনে হয় বাড়ি যাবে ইনশাআল্লাহ, আল্লাহ দিলে মনে হয় বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে। ও আচ্ছা, আমাদের কাছে কি মেশিন নিয়ে আপনি কি মেশিন নিতে আসছেন? স্যার, পেট্রোল পেট্রোলে চালিত পাওয়ার স্পেয়ার। পেট্রোল চালিত পাওয়ার স্প্রে মেশিন। আচ্ছা, আমাদের ঠিকানা আপনি হলো কিসের মাধ্যমে পাইছিলেন? ইউটিউবের মাধ্যমে আপনাদের ঠিকানা পাইছি। ইউটিউবের মাধ্যমে হরিশপুর, তখন আপনি চলে আসছেন, আসে আমাদের মানে একটু ভিতরে দেখি ভিতরে আপনি একটু খুঁজে পাইনি, খুঁজে পান নাই, তখন বগুড়া গেছিলেন। বগুড়া গেছিলাম। যাওয়ার পরে বগুড়ার আপনার এক্সপিরিয়েন্সটা বলেন, যে বগুড়া যে আপনি এরকম ধরনের এই মেশিনটাই দেখছেন না কোয়ালিটি কেমন দেখছেন একটু আমাকে বলেন। বগুড়া প্রথম ধাক্কায় পাইনি, একটা মেশিন পাইছি, এত ইয়ালা আর কি, মানে এত হেভি কোয়ালিটির না, না আর কি, এই কারণে আপনি আমার পছন্দ না, আমি ঘুরে চলে আসছেন। ঘুরে চলে আসিছি। যাইতে যাইতে বাড়িতে রাত 12টা বেজে গেছে, আবার পরের দিন আমাদের ঠিকানায় আইছেন। সকালবেলায় ফোন চার্জ দিছি, এমবি তুলি, সকালবেলায় আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। ও আচ্ছা আচ্ছা। প্রথমে তো ফোন তো নর্মাল ফোন নিয়ে বাড়াইছিলাম, বড় ফোন নিয়ে বাড়ালে তো প্রথমে কাজ কাম হয়ে গেল না। তে ভাই, যারা হলো স্প্রে মেশিন নিতে চায়, তো আমাদের কোয়ালিটি গুলা তো দেখলেন, এই স্প্রে মেশিন নিলে তাদের কিরকম ইনকাম হবে একটু যদি বলতেন। মানে স্প্রে ইনকাম মেশিন নিলে মানে ভাই, কিরকম মানুষ তো সুবিধা আসলে হবে? কৃষক এরকম একটা মানুষ, বুঝলেন, কৃষক তো বেশিরভাগ মূর্খই আর গাঁড়লো হয়। জি 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 আমি নিজেই মূর্খ, জি 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 কিন্তু আমি সৌদাগ্য কৃষক, তো এই জন্য আমরা অত ভাবি না, অনেকেই ভাবি চিন্তি পা ফেলায়। জি জি জি। কারণ আমি ভাবি সিয়ার জোগাল আমার 1 লিটার পেট্রোল খায়, 10 ড্রাম ওষুধ ব্যবহার করতে, আর এই 10 ড্রাম ওষুধ ব্যবহার করতে পারা, না, 1 লিটার পেট্রোলে মিনিমাম আপনি 30 গ্রাম ওষুধ ব্যবহার করতে হবে। আমি একটা আনুমানিক ধরছি ভাই, বুঝলেন। জি আমার একটা ব্যক্তিগত জ্ঞান দিয়ে আপনার সাথে শেয়ারও করিনি কতক্ষণ খাবি। জি 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 আমার একটা ব্যক্তিগত জ্ঞান দিয়া যে 10 ড্রাম জোগাল খায়, 10 ড্রামের ভিতর আমি যে জায়গাতে আমার 10 ড্রাম কীটনাশক লাগবে, জি। সেই জায়গাতে আমি এই ড্রাম দিয়া 6 ড্রামের থেকে 7 ড্রাম দিয়ে আমি ওই জায়গা কভার করতে পারবো। কারণ ওই যে বাতাসটাতে আপনার বাষ্প, পানিটা বাষ্প হয়, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি কভার ওইখানে আমার একটু সাশ্রয় হবে। একদম অনেক সাশ্রয় কীটনাশক হবে। মাখাতে লাগলে আমার 200 টাকা 300 টাকা দাম খরচ পড়ে। জি আমি তো খালি আপনার লাভ গুনি না, আমার লাভ গুনি আমি ধাপ ফেলাইছি। জি জি, অবশ্যই অবশ্যই। আমি 1 থেকে 1.5 মাস ভিতর আমি আপনাকে যে এখন আজ টিকা দিচ্ছি, এই টিকাটা আমার ইনশাল্লাহ সাশ্রয় হবে, হয়ে মানে এই যাবে। জন্য এই আশাবাদীতি আল্লাহ আচ্ছা ভাই, পাকের কাছে। যারা আপনি তো মালচিং পেপার দিয়ে করেন, যারা মালচিং পেপার দিয়ে ইয়া করে আপনার চাষ করে, তাদের সাধারণ জায়গাতে চাষ করার চেয়ে মালচিং পেপারে চাষ করা কেমন? আর আপনারা তো কোকোপিটের চারা নেন নাকি? আমি কোকোপিটের চারাই ব্যবহার করি। এই যে এই কোকোপিট দিয়ে চারা উৎপাদন করলে কেমন লাভবান হয় একটু আমাদের কৃষকদের বলবেন, যারা ইয়াং আছে আমাদের মতো ইয়াং, যারা যারা কৃষিতে আসতে চায়, তারা, আপনি দেখেন মূর্খ মানুষ। ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে। আমার মাদাত মনে করেন যে আমি আসিছি এখানে, আমার শ্বশুর বাড়ি এখানে, কিন্তু আমি কিন্তু আসিছি একবারে, মনে করেন যে একবারেই কৃষকের জি জি। ফুল ভ্যাস। আমার মাদাত কিন্তু করলা চারা, করলা বেশি বান্ধা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কোকোপিট নিয়ে এবং সিবলিং, এই সিবলিং ট্রে নিয়ে যারা চারা উৎপাদন করে বিক্রি করতে চায়, তারা কেমন লাভবান হবে আপনি একটি কৃষক হিসেবে লাভবান তো ইনশাল্লাহ হয়, ওরা লাভবান না হলে তো ব্যবসা না, তাদের এই যে অনেক বড় ব্যবসা, চারা উৎপাদন করে বিক্রি করতে হলে অনেক বড় ব্যবসা, অনেক বড় বিজনেস। অনেক অনেক বড় বিজনেস। কারণ আমি জানছি সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে কাস্টমার গুলো আছে স্টেনে, তারা 20,000 টাকার থেকে শুরু করে আজকে মান্থলি ইনকাম তাদের 50-60 হাজার টাকা। মানে মূলধন 20,000 টাকা ছিল, এখন মান্থলি ইনকাম 50-60 হাজার টাকা, এরকম কৃষক পাইছি। তো ভাই,
আপনারা যেহেতু মেশিন নিচ্ছেন, এই মেশিনের সার্ভিস আমাদের অবশ্যই জানাবেন। আর যারা মেশিন নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন, মানে আমাদের কাছ থেকে মেশিন নিতে চাইলে। আপনি সরাসরি তো অফিস দেখলেন, যারা অনলাইনের মাধ্যমে নিতে চায় তাদের কিছু বলুন। মানুষের বিশ্বাসই মেন ভাই, বুঝলেন? মানুষ যে যে যেখান থেকেই লিখ, বিশ্বাসটাই মেন। বিশ্বাসটা এখন না, অনেক আমি আছে। আমাকেও আপনারা অনলাইনে পাঠাতে চাইছিলেন, কিন্তু আমি তাই বলছিলাম যে আমি অনলাইনে নিব না, সরাসরি। বাড়ি এখানে বিষয় হলো, আমার বিষয় হলে আপনার অফিস দিকা আপনার এই, আমি একদিনকার জন্য কোনো টাকার ধাপ ফেলাইনি। না না না, আল্লাহ তাআলা আমাকে কোনো আপদ বিপদ না দেয়, আমি ব্যবসা করবো আপনার সাথে, এই জন্য আমার এখানে আপনার অফিস সরাসরি আসা, আমার না 200 টাকা খরচ হয়েছে, জি জি জি। এটাও আমার বিষয় না, এটি আমার বক্তব্য এখানেই শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।